ভাবো তো, তুমি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা। কেমন লাগবে তোমার? অনেক বেশি রিল্যাক্স মনে হবে, তাই না? তুমি হয়তো এখন ভাবছো, আমার মতো সাধারণ মানুষ কি সত্যি লাখ লাখ টাকা ইনকাম করতে পারে? কিন্তু আমাদের মতো সাধারণ মানুষেরা জানে না যে গরিব মানুষের সব থেকে বড় ভুলটা কোথায় হয়। আসলে টাকার খেলা প্রথমে শুরু হয় পকেটে নয়, নিজের মাথাতে। মাত্র 6টি ধাপ, যেটা একটা প্রপার রুটম্যাপ তৈরি করে নিজেকে ধনী করার জন্য। আর এই 6টি ধাপ যা অসংখ্য মানুষকে শূন্য থেকে শিখরে তুলেছে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ ধাপটাই বদলে দেবে তোমার ভবিষ্যৎ। তুমি হয়তো প্রতিদিন ভাবো, আমি পরিশ্রম তো কম করি না, তবে কেন টাকা আসে না? আমার জীবনটা শুধু বাড়ি ভাড়া, ইলেকট্রিসিটি বিল, ইএমআই এসব দিতে দিতেই শেষ। তাহলে এই ভিডিওটা ঠিক তোমার মতো মানুষদের জন্যই। কারণ আমি তোমার সাথে ধাপে ধাপে শেয়ার করব কিভাবে নিজের চিন্তা বদলালে অভ্যাস বদলায়, আর অভ্যাস বদলালে ভাগ্যও বদলায়। তাই এখন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে তুমি শিখতে চলেছ সেই 6টি ধাপ যা একজন গরিব মানুষকে গড়ে তোলে ধনী, আত্মবিশ্বাসী আর স্বাধীন। বিশ্ব ব্যাংকের এক রিপোর্ট অনুযায়ী পৃথিবীর 70% মানুষ মাস শেষে নিজের হাতে 1 টাকাও রাখতে পারে না। ভারতের প্রেক্ষাপটে দেখা গেছে যে 8 জন ধনী মানুষের হাতে যত সম্পদ আছে তা প্রায় দেশের 50% মানুষের মিলিত সম্পদের সমান। আর তার থেকে বেশি অবাক করা দুঃখ হলো, প্রায় 90% মানুষ জানেই না ধনী হওয়া শুরু হয় মানসিকতা পরিবর্তনের মধ্য দিয়ে, টাকা দিয়ে নয়। এটা শুধু তোমার নয়, পুরো সমাজেরই সমস্যা। আর আজকের এই ভিডিওতে তুমি জানতে চলেছ কিভাবে তুমি সেই চক্র থেকে বেরিয়ে নিজের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারো। আমি জানি তুমি ক্লান্ত হয়ে গেছো সেই দারিদ্র্যের একঘেয়ে জীবনে। দিনরাত পরিশ্রম করেও যখন কিছুই বদলায় না, যখন নিজের স্বপ্নগুলো বাস্তবতার নামে দেয়ালে ধাক্কা খায়, তখন সত্যি মনে হয় আমার ভাগ্যটাই খারাপ। কিন্তু সত্যিই কি এটা ভাগ্য? না ভাই, এটা ভাগ্য নয়। এটা হচ্ছে নিজের তৈরি করা একটা ধারণার কারাগার। আর এই কারাগার ভেঙে যতক্ষণ তুমি তোমার চিন্তা বদলাতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমার কাছে টাকাও আসবে না, সাফল্যও আসবে না, আর তুমি ধনী হতেও পারবে না। এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে নিজের মানসিকতার কারাগার ভেঙে 6টি ধাপে নিজের ভাগ্যকে নিজের হাতে গড়ে তুলে নিতে হয়। তুমি যদি এখনো হাল ছেড়ে না থাকো, তাহলে এই ভিডিওটাই হতে পারে তোমার জীবনের টার্নিং পয়েন্ট। আর এই রোডম্যাপের প্রথম ধাপ হলো মানসিকতার পরিবর্তন। একটা কথা মাথায় রেখো, তুমি যতক্ষণ পর্যন্ত মনে করবে আমি পারবো না, ততক্ষণ পর্যন্ত তোমার মানসিকতার পরিবর্তন হবে না। গরিবদের চিন্তা ভাবনা সীমাবদ্ধ, কিন্তু ধনীরা সুযোগ খোঁজে এবং বিশ্বাস করে সাফল্য সম্ভব। তাই ধনী হতে হলে প্রথমে ধনীদের মতো চিন্তা করো। মনে রেখো, যখন তোমার ভাবনা বদলাবে, তখনই পৃথিবী তোমাকে অন্যভাবে দেখতে শুরু করবে। আর এই রোডম্যাপের দ্বিতীয় ধাপ হলো লক্ষ্য নির্ধারণ। যার জীবনে লক্ষ্য নেই, তার জীবনে কিছুই নেই। তুমি যদি না জানো তুমি কোথায় যেতে চাইছো, তাহলে প্রতিটা দিনই হারিয়ে যাবে অজানায়। তাই নিজের একটা স্পষ্ট ধারণা তৈরি করো। কত টাকা আয় করতে চাচ্ছ, কত দিনের মধ্যে, আর কেন। আর এই কেনটাই হবে তোমার মোটিভেশনের জ্বালানি। তৃতীয় ধাপ হলো দক্ষতা অর্জন। মনে রেখো, টাকা আসে দক্ষতা থেকে, ভাগ্য থেকে নয়। নিজের উপর কাজ করো, নিজেকে দক্ষ তৈরি করো।
নিজের মূল্যবান সময়কে ওয়েস্ট না করে নিজের পেছনে ইনভেস্ট করো, নতুন কিছু শেখার পেছনে ইনভেস্ট করো। চতুর্থ ধাপ হলো সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা। ধনী হতে হলে প্রথমে রাখা শিখতে হবে। যে যতই আয় করুক না কেন, যদি সে রাখতে না পারে তাহলে তার সবকিছুই হাত ফসকে যাবে। প্রতি মাসে অন্তত ইনকামের 20% সেভ করো। তোমার এই ছোট্ট ছোট্ট সঞ্চয়ই একদিন বড় পুঁজিতে পরিণত হবে। এটাই ধনীদের সব থেকে সাধারণ কিন্তু শক্তিশালী অভ্যাস। ধাপ নাম্বার 5, বিনিয়োগ বা ইনভেস্ট করা। জমানো টাকা শুধু ঘরে ফেলে রাখলে কোনো লাভ নেই, সেই টাকাকে কাজে লাগাতে হবে। ইনভেস্ট না করলে টাকা ঘুমিয়ে থাকে, আর ইনভেস্ট করলে টাকা তোমার হয়ে কাজ করে। 6 নম্বর ধাপ হলো অধ্যবসায় বা ধারাবাহিকতা। মনে রেখো, ধনী হওয়ার কোনো শর্টকাট নেই। এটা একদিনে হয় না, এটা হয় ধৈর্য আর ধারাবাহিক চেষ্টায়। তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও, কারণ যারা হাল ছাড়ে না তারাই একদিন বিজয়ী হয়। এই 6টি ধাপ কোনো বইয়ের পড়া থিওরি নয়, হাজার হাজার সফল মানুষের জীবনের বাস্তব অভিজ্ঞতা, যা এখন থেকে তুমি তোমার জীবনে প্রয়োগ করতে পারো।